হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। ঘুম থেকে কিন্তু আমি 6টায় উঠিনি, ঘুম থেকে আমি আরও সকালেই উঠেছি। 5টায় ঘুম থেকে উঠে পড়েছিলাম। তবে কি বলো তো, বিছনা থেকে উঠে আসতে একটু লেট হলো। তারপরে উঠে একটুখানি বসেছিলাম। আর আজকে সকালবেলাতেই এত গরম পড়েছে কি বলবো, মানে সকালে কাজগুলো করতেই যেন হিমশিম খেয়ে যাচ্ছি। তাই ভাবছিলাম যে সারাদিনের কাজ আমি কি করে করব, সকালেই এত গরম পড়ে গেল। আমাদের গ্রামেরই এই অবস্থা, তাহলে তোমাদের শহরের যে কী অবস্থা হচ্ছে কে জানে। গ্রামেই এতটা গরম পড়েছে। সত্যি জানো তো, কদিনই আগে কত ঠান্ডা ছিল, এই হঠাৎ করেই আবার গরম পড়ে গেল। তবুও একটু একটু গরম নয়, প্রচণ্ড গরম পড়েছে। মানে সকালবেলার থেকেই গরম, তাহলে বুঝতেই পারছো কতটা গরম পড়ছে। তো এই যে দিন যাবে এখন তো গরম বাড়বে। তবে কি করে যে কি হবে, কি করে যে টিকবো সেটাই ভাবছি। তবে এবার শুনছি আগের তুলনায় এবার নাকি আরও বেশি গরম পড়বে। কি বলবো জানো তো, গরম একদমই সহ্য হয় না। শীতের দিনই ভালো, আমার তো সেটাই মনে হয়। অনেকেই শীতের সময় এলে বলে গরমের সময় ভালো, গরমের সময় এলে বলে শীতের সময় ভালো। কিন্তু আমি তা বলি না, আমার কিন্তু শীতটাই বেশি ভালো লাগে জানো। শীতের সময় সত্যিই অনেক মজা আছে, ঘুমিয়ে মজা, খেয়ে মজা, ঘুরে মজা, সব কিছুতেই মজা। আর এই যে গরমের সময় না কোথাও যাওয়া যায়, না ঘরে থাকা যায়, না কিছু ভালো করে খাওয়া যায়, না কোনো ভালো পোশাক পরা যায়। গরমে সব নষ্ট হয়ে যাবে। এই তো দেখো, আজকেই আমাদের একটা বরযাত্রী নিমন্ত্রণ ছিল। ভাবো, বিয়ের পরে আমি কিন্তু এখনও পর্যন্ত বরযাত্রী যাইনি। তো ভেবেছিলাম কারো যদি বরযাত্রী নিমন্ত্রণ পেতাম তাহলে যাব। এটা না অনেক দিন ধরেই ভেবেছিলাম। তবে দেখো পেয়েও গেলাম, তবে এত গরমের জন্য যেতে পারলাম না। এত গরমে মামামকে নিয়ে গেলে মামামের কষ্ট হবে আর আমাদেরও কষ্ট হবে। আর বিয়েটা যেহেতু একটু দূরেই রয়েছে সেহেতু আর যাওয়া হয়নি। মানে আমার হাজব্যান্ডের একটা বন্ধুর ভাইয়ের বিয়ে। তো আমাদের বরযাত্রীও নিমন্ত্রণ করেছে আর এমনিতে নিমন্ত্রণ করেছেই সবাইকে। তো এই গরমের জন্যই গেলাম না। হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি যাও, তুমি গিয়ে ঘুরে আসো। তবে ও যাবে না, এত গরমে বলছে কষ্ট হয়ে যাবে বাবা, আর অনেক দূর। সেই জন্য বাড়ির কাছে হলে তবুও ভেবে দেখতাম, কিন্তু অত দূর আর যাওয়া হলো না। তো ভাবো তাহলে কত পরিমাণে গরম পড়েছে। তবে আমাদের মতন গৃহবধূদের কি গরম কি ঠান্ডা বলো তো, সকাল থেকে আমাদের কিন্তু সংসারের কাজগুলো এভাবে করতেই হবে, কিচ্ছু করার নেই। গরম হোক শীত হোক, কাজ কমপ্লিট করতে হবে, না হলে সংসার কি করে চলবে বলো তো। তাই দেখো সকালবেলা মানে উঠেই লেগে পড়েছি। তবে এখন না চেষ্টা করি যে গরম পড়ার আগে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিতে। সেই জন্য একটু সকাল সকালে ওঠার চেষ্টা করি আর তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে নেওয়ার চেষ্টা করি, যাতে দুপুরবেলা যে খুব গরম পড়ে তার আগে যেন সমস্ত কাজগুলো গুছিয়ে নিই। তবে তোমরা তো বুঝতেই পারো, একা হাতে মামামকে নিয়ে কিন্তু হয়ে ওঠে না জানো। সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যায়, তবে দুপুরে রান্নাটা যে থেকে যায় সেটাই তো বড় কাজ থাকে। এত তাড়াতাড়ি সব কিছু করা যায় বলো? তারপরে তো মামামের সব কিছু করতে হয়, বাড়ির সমস্ত কাজ একা হাতে না, ওই জন্য একটু মানে লেটই হয়ে যায়। তবে কিছু করার নেই, ওই আস্তে আস্তে করতে হয় আর কি। অমিতা রায় বলে একটা বুনু কমেন্ট করেছো, তবে তোমার নামটা পড়ার সময় না আমার মনের মধ্যে একটু ছ্যাদ করে উঠেছিল। কেন বলো তো, এই নামে আমার একটা বান্ধবী আছে, আর আমার খুব কাছের বান্ধবী গো। তাই হট করে মানে নামটা দেখে ভাবলাম হয়তো আমার বান্ধবী কমেন্ট করেছে নাকি। তারপরে দেখলাম না, তুমি আমাকে দিদি বলেছো। আর তুমি বলেছো দিদি তুমি খুব সুন্দর কাজ করো। অনেক অনেক ধন্যবাদ বুনু, তোমার কাজগুলো খুব ভালো লাগে। দিদি ভাই খুব সুন্দর কাজ করো তুমি, তোমার কাজ দেখে মনে এনার্জি চলে আসে গো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ যে আমার কাজ দেখে তোমার মনে এনার্জি আসে, তুমি কাজ করতে ভালোবাসো। তো ঠিক আছে, এইভাবে কাজ করবে আর সংসারের কাজগুলো করবে, দেখবে এনার্জি সহকারে, তাহলে আর কোনো খারাপ লাগবে না। আর আমার পাশে থাকবে, আমার ভিডিওগুলো রোজ দেখবে। সকালে তো দেখলেই সুন্দর করে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি। বারান্দাটা তো একটু গুছিয়েও নিলাম, কেন কি বারান্দা একটু এলোমেলো ছিল, তাই বারান্দাটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন বারান্দাটাই আমার সব থেকে প্রিয় হয়েছে। ওই দিকটা এত সুন্দর করে সাজিয়েছি, তারপর থেকে কিন্তু বারান্দাটা না আমার অনেক প্রিয় হয়ে গেছে। আর এত ভালো লাগে কি বলবো, বারান্দায় বসে থাকতেও এখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর তারপরে কিন্তু ঘর উঠোন সমস্ত ঝাড় দিয়ে নিয়েছি, ঘরের সামনে একটু জল দিয়ে দিলাম। কেন কি আজকে সকালে ঘর মুছবো না, যদি টাইম পাই দুপুরের দিকে মুছবো, আর সকালে আর আজকে ঘর মুছবো না। তাই ঘরের সামনে একটু জল ছিটে দিয়ে নিলাম। আর এখন চলে এলাম কলপাড়ে থালা বাসন মাজার জন্য। তবে আজকে আর বেশি বাসন ছিল না, অল্পই ছিল, সেগুলো এখন বসে মেজে নিচ্ছি।
ডলি কমেন্ট করেছো, বলেছো আজকে তুমি ফার্স্ট কমেন্ট করেছো আর ফার্স্ট লাইক করেছো আমার ভিডিওতে। অনেক ধন্যবাদ ডলি। আর তুমি এটাও বলেছো, দি ভাই ছেলেকে স্কুলে দিয়ে মোবাইল দেখার সময় পাই না, মাঝে খুব শরীর খারাপ হয়েছিল আমার, তাই তোমার ভিডিও দেখতে পারিনি। কি বলো তো বুনু, আগে নিজের শরীর, ছেলে, সংসার, তারপরে আমার ভিডিও। আগে সেগুলো সামলাও, তারপরেই তুমি আমার ভিডিও দেখবে। তো তোমাকে অনেক মিস করছিলাম, তুমি আমাকে কমেন্ট করছিলে না, সেই জন্যই আগের দিন বললাম। তো শরীর খারাপ থাকলে আমাকে একটু জানিয়ে দেবে যে দি ভাই আমার শরীর খারাপ। কেন কি বলো তো, আমিও তো তোমাদের কথা ভাবি, তোমরা কেন আমার কমেন্ট করছো না, কেন কি চিন্তা করি না যে কি হলো, সেই জন্য। তো বুনু অনেক ভালোবাসি তোমাদেরকে, এভাবেই পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো, আর খুব ভালো থেকো। আর এই যে সকাল সকাল স্নান টান সেরে পুজো দিয়ে আমার হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি সমস্ত কাজ করে নিয়েছি। কেন কি আজকে সকালবেলা না একটু বেল গোলাবো। হাজব্যান্ড এই দিন বাজার থেকে বেল নিয়ে এসেছিল, বলেছিল যে সকালবেলা বাসি পেটে নাকি বেল খেলে ভালো হয়। তো সকালবেলায় ওই জন্য বেলটা গুলে নিচ্ছি। দেখো এখন এই যে বেলের শরবত করব, তারপরে মাম্মামকে নিয়ে একটু স্কুলে যাব। কয়েকদিন ধরে কিন্তু মাম্মামকে একদম স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে না। কেন কি অনেক ঝামেলায় ছিলাম। ওই যে পয়লা বৈশাখ গেল, তারপরে বাড়িতে অনেক অতিথি অতিথি এসেছিলো, তোমরা তো দেখতেই পেলে। এই সমস্ত ঝামেলায় আর মাম্মামকে স্কুলে নিয়ে যাওয়াই হচ্ছিল না। আর তোমাদেরকেও দেখালাম যেখানে অনুষ্ঠান ছিল সেখানেই কিন্তু মাম্মার স্কুল। তো স্কুলে অনুষ্ঠান হচ্ছিল বলে ওই জন্যই ইচ্ছা করে যাইনি। তো যাই হোক, তারপরে মাম্মামকে স্কুলে নিয়ে গেছিলাম। আর যখন আমি বেল গোলাচ্ছিলাম তখনই আবার দাদা আমাকে ফোন করলো। আমি কিন্তু জানতামই না দাদা আর মা আজকে আমাদের বাড়িতে আসবে, মানে দাদা মাকে আজকে আমাদের বাড়িতে রেখে যাবে, মা আসার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে আমাদের বাড়িতে। তো আমি বললাম ঠিক আছে চলে আয়, অসুবিধা নেই। তো ওরা ওই 10টা সাড়ে 10টার দিকে পৌঁছাবে, আমি ততক্ষণে মাম্মামকে নিয়ে চলে আসতে পারবো। তো সেই জন্য তারপরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। মামামকে স্কুল থেকে নিয়ে এলাম, তারপরে মা দাদা ওরা এলো, ওদের সঙ্গে কথা বললাম, খাবার দাবার দিলাম। তো সেই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। আর এখন সোজা চলে এলাম দুপুরবেলাতে সবজি কাটার জন্য, মানে দুপুরে যে রান্না বান্না করব সেই সবজি এখন কেটে নিচ্ছি। তো আজকে না কচু শাক রান্না করব। এদিন হাটের থেকে কচু নিয়ে এসেছিলো, সেটাই রান্না করব, তাই না কচুটা কেটে নিলাম। তবে কচু শাক খেতে কিন্তু ভীষণ লাগে ভালো করে রান্না করতে পারলে। আর এইদিকে আমি লাউ আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করছি। আজকে মাছ টাছ আর কিছু আনা হয়নি। জানো তো এখন আমাদের মাছ খাওয়াটা খুব কমে গেছে। কেন কি এই যে কাটাকুটির ঝামেলার জন্য মাছ খেতেই ইচ্ছা করে না। তার থেকে মনে হয় কি একটা ডিম রান্না করি, নিরামিষ রান্না করি, সেটাই ভালো। ওই মাছ এনে কাটার থেকে এগুলোই ভালো। আর এখন বাজারে যা মাছ ওঠে সব কিছুতেই কেমিক্যাল, কী যে খাবো সেটাই ভাবছি। আর আমি যে মাথাটা দিয়ে কচু শাকটা রান্না করব সেটা হচ্ছে এই যে ভাজা করে নিয়েছি। এটা হচ্ছে ইলিশ মাছ নয়, এটা ওই যে ইলিশ মাছের আরেকটা যেন কি থাকে, খোকা ইলিশ না কি বলে, সেটারই মাথা। তো সেটা দিয়েই এখন কচু শাক রান্না করব। কচু শাক কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে বেশ লাগে, তাই এই কচু শাক খাওয়ার জন্যই কিন্তু এই মাথাটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। সেটা দিয়ে এখন আমি কচু শাকটা রান্না করব। সুমন নামে একটা আইডি থেকে একজন আমাকে কমেন্ট করেছো, বলেছো দি ভাই আমি কিন্তু রাগ করেছি তুমি আমার কমেন্ট পড়ো না, তাই জন্য। দেখো বোনু, আমি কিন্তু সবার কমেন্টই পড়ার চেষ্টা করি। আর তোমার নাম কি আমাকে জানিও, কেন কি এই আইডিতে কিন্তু সুমন লেখা রয়েছে। তো তার জন্য তুমি নামটা জানিয়ে দিও। আর এই তো তোমার কমেন্টটা পড়ে দিলাম, তুমি আর রাগ করে থেকো না, ওকে। আর এই দেখো আমি কিন্তু পাঁচফোড়ন সম্বারা দিয়ে আর মাথাটা দিয়ে আমি কিন্তু কচু শাকটা সুন্দর করে রান্না করে নিচ্ছি। তো অবশ্যই তোমাদের লাস্ট অবধি দেখাবো কচু শাকটা আমার কেমন হলো। রান্না করতে করতে হঠাৎই মনে পড়লো যে সকালে তো আমি জামা কাপড় কেচে দিয়েছি, আর যা রোদ উঠেছে তাতে করে জামা কাপড়গুলো তো এতক্ষণে শুকিয়েই গেছে। তো সেই জন্য আবার দৌড়ে আবার জামা কাপড়গুলো তুলতে এলাম রান্নার মাঝখানে। তো এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, এসে দেখি সত্যি সত্যি জামা কাপড়গুলো না একদম শুকিয়ে খড়খড়া হয়ে গেছে। তো সেগুলোকেই তুলে নিলাম। আর এই দেখো আমার কচু শাকের ফাইনাল, এটা হচ্ছে কচু শাকের ফাইনাল। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো তারপরে গরমে না একটু ভিডিও করতে ইচ্ছা করে না, জানো কি কষ্ট করে যে রান্না করেছি সেটা শুধু আমিই জানি, মানে এত পরিমাণে কষ্ট হয়েছে। তারপরে এখন চলে এসেছি খাওয়া দাওয়ার পরে ঘরে। তবে আমি গাটা একটু গায়ে জল নেব, তবে এখন ভাবলাম অনেক জামা কাপড় না জড়ো হয়ে গেছে, এগুলোকে আগে একবারে গুছিয়ে তারপরেই গায়ে জল নেব। কেন কি আমি গায়ে জল নেওয়ার পরে আর কিছু করব না কাজকর্ম, জানো। এই যে গায়ে জল নেওয়ার পরে যদি এসব করতাম তাহলে আবার ঘেমে চুমে অস্থির হয়ে যেতাম। তাই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে তারপরে আমি একটু গায়ে জল দিয়ে একটু রেস্ট নেব।
তাই খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা গুছিয়ে সমস্ত কিছু হাত পা ধুয়ে এখন আমি এই যে অনেক জামা কাপড় জমা হয়েছে সেগুলোই কেচে দিলাম। আর নাইটি অনেকগুলো কেন জমা হয়েছে বলো তো, ওই যে সেই দিন মামাবাড়ি থেকে সবাই এসেছিল, এবার বুনুদের এই নাইটিগুলো পরতে দিয়েছিলাম, তো সেহেতু সেই জন্যই এত নাইটি জমা হয়ে গেছে, এগুলো আবার কেচে দিয়েছি, তো তাই এত জামা কাপড় জমা হয়ে গিয়েছে। আর কালকে আবার দাদারা এসেছিল, ওই যে চড়ক মেলা দেখতে গেছিলাম, তো সেই জন্য না এগুলো আর গোছানোই হয়নি, ওইভাবেই ছিল। তো দেখছি না অনেক বাজে লাগছে, আর কেমন একটা লাগছে কি বলবো, মানে আরও বেশি গরম লাগছে। এই জামা কাপড়গুলো আমার ভাঁজ করতে না যত কষ্ট হচ্ছে, মানে অগোছালো হয়ে থাকলে পরে তত কষ্ট বেশি লাগছিল, বেশি গরম লাগছিল এগুলো দেখে। তাই এগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর মন্দিরা কমেন্ট করেছো, তুমি বলেছো দিদি ভাই আমার কমেন্টের উত্তর তুমি ভিডিওতে যদি নাও দিতে পারো তাহলে তুমি আমার মানে কমেন্টের নিচে রিপ্লাই দিয়ে দিও। আর দিদি ভাই তুমি খুবই ভালো একটা দিদি ভাই, অনেক অনেক ধন্যবাদ বুনু, এভাবে আমার পাশে থেকো আর এভাবেই বুনু হয়ে থেকে যেও। আর রিয়াল ব্লগার এপি কমেন্ট করেছো, বলেছো আমি চড়ক দেখতে পারি না, মাথা ঘুরিয়ে যায়। ও হ্যাঁ গো, অনেকেই আছে, আমার ননদই আছে এরকম জানো, ও চড়ক দেখতে পারে না, ওর মাথা ঘুরে যায়, ও অজ্ঞান হয়ে যায়, অনেকে আছে জানো দেখতে পারে না। তবে আমিও মানে আমারও কেমন একটা লাগে, তবুও দেখতে ভালো লাগে বলে সেই জন্যই যাই জানো তো। আর রীতাদি ভাই তুমি আমাকে কমেন্ট করেছো, বলেছো তুমিও আমার মতন গাছপ্রেমী, আমার বাড়ি তোমার কাছে হলে তোমাকে অনেক চারা দিতাম, এই যেমন লঙ্কা, বেগুন, আরও অনেক ফুলের চারা। অনেক অনেক ধন্যবাদ দি ভাই তুমি এই কথা বলেছো বলে। সত্যি গো, আমার এরকম একটা দিদিভাই কাছাকাছি থাকলে আমার খুব ভালো হতো জানো, যে আমাকে ফুলের চারা, সমস্ত লঙ্কা চারা, বেগুনের চারা এইসব দিয়ে আমাকে হেল্প করতো। তবে এখানে আমাকে কেউ এসব দেয় না গো, কেউ এসব দিয়ে হেল্প করে না, নিজেরটা আমি নিজেই গুছিয়ে নিই। তবে তোমার বাড়িটা কোথায় আমাকে বলবে দি ভাই, তাহলে আমার খুব ভালো লাগবে, অবশ্যই জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার বাড়ি থেকে তোমার বাড়িটা কত দূর। যদি তোমাদের বাড়ি থেকে কষ্ট করে নিয়ে আসা যায় সেই জন্য জিজ্ঞাসা করলাম, অবশ্যই কিন্তু জানাবে। আর বিনা কমেন্ট করেছো, তুমি বলেছো দি ভাই আমি এখন একটু ব্যস্ত এর মধ্যে আছি, তাই আমি ঠিক মতন তোমার ভিডিও দেখতে পারছি না। তুমি একদম ভেবো না, আমি কমেন্ট না করলেও তোমার ভিডিও রোজ দেখি আর দেখব। আর আমার হাজব্যান্ড রেলওয়ের সার্ভিস করে, আর তুমি বেশি মন খারাপ করো না, অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। অনেক ধন্যবাদ বুনু, অনেক অনেক ধন্যবাদ। তুমি এইভাবে আমার পাশে থেকো, এইভাবে আমাকে ভালোবাসো। তোমাদেরও আমি খুব মিস করি আর তোমাদেরও খুব ভালোবাসি জানো তো। আর এই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার শাড়ি, আমার সমস্ত জামাকাপড়গুলো ভাঁজ করা হয়ে গিয়েছে। আর এখন এগুলোতে সমস্ত কিছু জায়গায় রেখে দেবো। আর এখন চলে এসেছি একদম রাতের বেলায়, মানে রাতে এখন আমি ভাত বসাবো। তো কি বলো তো, তোমরা একটু অবাক হচ্ছ যে ধামার মধ্যে থেকে কেন চাল নিচ্ছি, কেন কি কালকে আমাদের চাল আনা হয়েছে, আর এইগুলো আগের চাল, মানে আগের চালটা আমি ধামার মধ্যে রেখে দিয়েছি, আর ওই ড্রামটাতে আমার নতুন চাল রেখেছি, তো পুরো ড্রামটা ভরে গেছে, তো সেই কারণে আর এই চালগুলো রাখতে পারিনি। যেহেতু এগুলো আগের চাল সেই জন্য আমি এগুলোকে আগে খাবো, তাই এগুলোকে আলাদা করে রেখেছি, এখান থেকে আগে এই চালকাটা খেয়ে তারপরে কিন্তু আমরা ড্রামের চাল খাবো, সেই জন্য এগুলোকে একটু আলাদা করে রেখে দিয়েছি। আর এখন দেখো বিকালে না একটু ইচ্ছা করেনি, আমি এই যে বাসনগুলো গুছিয়ে রাখি এগুলো দুপুরবেলা মেজেই শুধু রেখে দিয়েছি, তবে আর ইচ্ছা করেনি এগুলো তুলতে, মানে এতটাই খারাপ লাগছিল বিকালে, তাই জন্য এখন ভাতটা বসিয়ে দিয়ে তারপর এগুলোকেও গুছিয়ে নিচ্ছি। কেন কি এখন তার আমার কোনো কাজ নেই, ভাতটা হতে থাক, আর এগুলো তার মধ্যে আমি এই কাজগুলো করে ফেলি। আর মামা আজকে সারাদিন ঘুমায়নি, ওই জন্য না সকাল সকাল ঘুমিয়ে পড়েছে। ওই যে দিদিন এসেছে না, সে আনন্দে আর ও দিনের বেলা ঘুমায়নি, তো মামাম এখন ঘুমাচ্ছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমাদের সবাইকে টাটা।